ভাষা মানুষের আত্মপরিচয়, ভাষা মানুষের মুক্তির অনুষঙ্গ, ভাষা মানুষের স্বাধীনতার চিহ্ন। সেই ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস বিশ্বে খুবই বিরল। কিন্তু সে বিরল ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেকে। তাদের স্মরণেই প্রতি বছর পালিত হয় এই দিবসটি। এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কিন্তু তারও আগে এই দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবেই পরিচিত ছিল। ১৯৪৭ সালে ভারত ভাগের মাধ্যমে জন্ম নেয় পাকিস্তান, যার দুই অংশের সাংস্কৃতিক, ভৌগোলিক এবং ভাষাগত দিক ছিল সম্পূর্ণ ভিন্ন। পূর্ব পাকিস্তানের জনগণের প্রধান ভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ১৯৪৮ সালে ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই সিদ্ধান্ত মেনে নেয়নি পূর্ব পাকিস্তানের মানুষ। ১৯৫২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিক্ষোভ শুরু করে। পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও আরো অনেকে। এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে এটি বাঙালির স্বাধীনতা আন্দোলনের ভিত্তিও করে তোলে। এই দিনটি স্মরণে প্রভাত ফেরিতে সাধারণ মানুষ জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে, শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। আর বাজতে থাকে অমর একুশের গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্বজুড়ে প্রায় ৭,০০০ ভাষা রয়েছে, যাদের মধ্যে অনেক ভাষাই বিলুপ্তির পথে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে।